এক সময় তো ডক্টর ইউনূস থাকবেন না, উনি তো মানুষ, উনি যখন থাকবেন না তাইলে কি তখন আর বাংলাদেশ চলবেন না? ডক্টর ইউনূস উনি কি নির্বাচনের বিরোধিতা করেছেন? উনি 5 এপ্রিলের রিপোর্ট, পত্রিকার রিপোর্ট, এই যে উনি বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার। উনি নিজেই বলছেন উনি নির্বাচন চান, ডক্টর ইউনূস চান। তাহলে অন্যরা, ওনার সাঙ্গপাঙ্গরা বা আশেপাশে অন্যান্য লোকদের এত লাফালাফি কেন, হাইপ তোলার কেন? এবং ডক্টর ইউনূসের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় একটা মানুষ, একজন বয়স্ক মানুষ, উনি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা মানুষ, এবং ওনাকে আমরাই এনে বসিয়েছি। উনি যে নিজে ইচ্ছে এসে বসেছেন তা না। এনাকে এরকম করে বিতর্কিত করার চেষ্টা এনারা কেন করছে? কেন এমন একটা ভাব তৈরি করা হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলার দূরত্ব তৈরি হচ্ছে, মারামারির অবস্থা তৈরি হচ্ছে, বিশেষ করে বিএনপির সাথে? আচ্ছা, ডক্টর ইউনূস কি বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে কিছু করেছেন এই পর্যন্ত? বা বিএনপি বা জামাত কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু পার্সোনালি কোনো কিছু করেছেন? করে নাই। মতের অমিল, সংস্কারের বিষয় নিয়ে মতের অমিল থাকতে পারে, যেমন বিএনপি কতগুলো বিষয়ে একমত না, সেটা তারা তাদের রাজনীতি তো তারা বলবেনই, নাকি তারা বলবেন আমি সবকিছু একমত, তাহলে বিএনপির রাজনীতি থাকবে কোথায়? জামাতও কিছু বিষয় নিয়ে এক না, ওই একই কারণ। জামাত কি তার রাজনীতি শেষ করবে? জোনায়েদ সাকিব ভাইরা কি তাদের রাজনীতি শেষ করবে? তাহলে তো ওনার বিএনপিতে যোগ দিতেন বা জামাতে যোগ দিতেন, উনি ওনার রাজনীতি নিয়ে আছেন। তো এরকম জিনিসগুলোকে কারা এরকম করছে যে একদিকে একটা হাইপ তোলার সৃষ্টি করছে? আমি এবং লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা অনেক বাজে রকমভাবে করা হচ্ছে। যেমন বলা হচ্ছে, আমি নিজে দেখেছি যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই, যারা চায় না তারা ভারতের দালাল, তারা দেশের শত্রু। আচ্ছা, এগুলো কি ধরনের কথা? ডক্টর ইউনূসও কারো শত্রু না, বিএনপিও কারো শত্রু না, জামাতও কারো শত্রু না, ওনার দলও কারো শত্রু, গণ অধিকার পরিষদও কারো শত্রু না। ছাত্ররা যে রাজনৈতিক দলটা করেছে, আমি চাই যে তারা জীবন দিয়েছে, তারা ভুল থাকতে পারে, তারা অনেক কিছু ভুল করছে, স্বীকার করি, কিন্তু তারাও যেন ভালো করে সামনে এগিয়ে যায় সেই চেষ্টাটা সবাই করবে। কিন্তু এইভাবে মানে একজন আরেকজনের পিছনে এরকম করে লাগিয়ে যে একটা হাইপ, মানে একটা জিনিস তোলা হচ্ছে যে না নির্বাচনের দরকার নেই। আচ্ছা, মানুষ হচ্ছে একটি রাজনৈতিক প্রাণী, এরিস্টটল বলেছেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। আমাদের দেশে কত বছর ধরে ঠিকমতো নির্বাচন হয় না। নির্বাচন তো বাদই দেন, তারপরে রাজনীতিকে ঠিকভাবে আপনি চলতে দেননি। আপনি বলতে পারেন যে বিএনপির এখন অনেক কিছু সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে, জামাতের লক্ষ্য করা যাচ্ছে, দোষ দিচ্ছেন, ভালো কথা, কিন্তু কেন হচ্ছে? এনারা তো রাজনীতি করতে পারেননি। সেকেন্ডারি মানে সেকেন্ড লেভেলের, সেকেন্ড টায়ারের নেতৃত্বকে ঠিকমতো বিএনপি তৈরি করতে পারেনি, জামাত তৈরি করতে পারেনি, রাজনৈতিক শূন্যতা তো তৈরি হয়েছে। তা আপনি কি বাংলাদেশকে রাজনীতির বাইরে চালাতে চান? আপনি কি বলতে চান যে তাহলে বাংলাদেশ চলবে, যত ভালো লোক হোক উনি অনির্বাচিত হিসাবে চলবে? কিন্তু যদি এটা নির্বাচনের মাধ্যমে হয়, এমনও তো হতে পারেন যে ডক্টর ইউনূস 5 বছর না আরো বেশি থাকবেন। হয়তো দেখা গেল, আমি একটা সিনারিও চিন্তা করছি, যে যারা ক্ষমতায় আসলো তারা বললো না স্যারকে আমরা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই, ডক্টর মানে বিচারপতি শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট করা হয়েছিল, তখন তো উনি আরো বেশি সময় থাকবেন। তা আমরা এই জিনিসগুলোকে খেলো করে দিচ্ছি কেন? এই যে জাহিদ ভাই যেটা বললেন যে যেটা না সেটা আমরা বলছি, তা ডক্টর ইউনূসকে ওরা জোর করে রাজনীতির জটিলতার মধ্যে টেনে নিয়ে আসছেন, ওনার ব্যক্তিত্বটাকে সামনে রেখে ওনারা বিক্রি করতে চাচ্ছেন তাকে। বিক্রি করাটা কেন? আর নির্বাচনের বিরোধিতাটা কেন? বাংলাদেশে শেখ হাসিনা বা সরকারের ব্যাপারে যে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, মূল একটা কারণ যে নির্বাচন ঠিক হচ্ছিল না, এটাই তো কারণ। আর কি? ভোটের, ভাতের অধিকারের কথা বলেন, ভোটের অধিকারও একই রকম গুরুত্বপূর্ণ। এখন পৃথিবীর কোন দেশটা, এমনকি এক না মানে আপনার কমিউনিস্ট কান্ট্রিগুলো, তারাও তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। আপনি ব্যক্তি পূজা আমরা কেন করব? এক সময় তো ডক্টর ইউনূস থাকবেন না, উনি তো মানুষ, উনি যখন থাকবেন না তাইলে কি তখন আর বাংলাদেশ চলবেন না? জেনারেল জিয়াউর রহমান আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, তারপরে তো বাংলাদেশকে বিএনপিকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, বেগম জিয়াকে আসতে হয়েছে, অন্য নেতৃত্ব তৈরি হয়েছে, এভাবে তো এগিয়ে যায়। তার না মানে জিয়াউর রহমান মারা গেছেন বলে বিএনপি শেষ হয়ে যাবে? মানে ডক্টর ইউনূস তাহলে যদি যখন থাকবেন না তখন বাংলাদেশ শেষ হয়ে যাবে? ওনাদের কথাটা হচ্ছে এইরকম।